ওকে কর্নেল দাদু, মনে হয় এটাই বেস্ট অপশন। প্রথমে এভাবে হাঁটু গেড়ে আপনি বসবেন, এরপর আংটির বাক্সটা বের করবেন আর বলবেন, একজন তুর্কি হিসেবে গর্বিত। আরে সাবাস আমার ঈসা শোনা। হ্যাঁ, গুড গুড। আমরা চাইলে 9 বার কামানের গুলিও চালাতে পারি। এরপর একবার পতাকা উত্তোলন করলেই ব্যাস কাজ শেষ হয়ে যাবে। ঠিক বলেছো। আপনার কি মাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, কি এসব? কি এটা কি কোনো বিয়ের প্রপোজাল নাকি শত্রুর হাত থেকে আমাদের কর্নেলের মুক্তি? কি এটা? নিশ্চয়ই এটা আয়েশা আন্টি। সিনান সাহেব, আয়েশা আন্টি এসেছে। আমি শুধু এটাই ভাবছিলাম, আমাদের বাসায় আসলে কি নেই? এই সৌন্দর্যেরই অভাব ছিল। হুঁশিয়ার! চাঁদ এবং সূর্য যার সৌন্দর্য দেখে ঈর্ষা করে, সে তার সৌন্দর্যের সামনে ফেরেশতাদের, অসহায় আর মানব জাতিকে করে অনেক বেশি ক্লান্ত। আমাদের হৃদয়ের এবং সকল হৃদয়ের সুলতানা, দুই জগতের সূর্য সে, পৃথিবী আর আকাশের আলো, ভালোবাসা যার মধ্যে প্রতীয়মান। পৃথিবীর একমাত্র মহারানী মাননীয় আয়েশা আজ আমাদের মতো গরিবের বাড়িতে পা রেখেছেন। হুঁশিয়ার! রক্ষীগণ, ওকে কারাগারে নিক্ষেপ করো, কোনো ধরনের খাবার পানি ছাড়াই। ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও। আমি কালাম মুস্তাফা। আমরা এটা জিজ্ঞেস করেছি? জিজ্ঞেস করা উচিত ছিল। চুপ করুন আপনি। একটু দাঁড়াও, একটু দাঁড়াও। সুলতানা, সুলতানা। ঠিক আছে, বেচারাকে ছেড়ে দাও, ক্ষমা করলাম ওকে। সুলতানার করুণার প্রতি কৃতজ্ঞ থেকো। আয়েশা সুলতানা, আমি দুঃখিত। আয়েশা মা, এদের দিয়ে কাজ হচ্ছে না, তুমি কিছু করো। আপনি আমাদের বিশ্বাস করলেন না দাদু। কি হয়েছে আঙ্কেল, বলুন তো? শোনো আয়েশা মা, আমি আসলে মিস মালিহাতকে বিয়ে করতে চাই, কিন্তু বুঝতে পারছি না কিভাবে কি করব। এখানে একটা কিন্তু আছে। সে বিয়েও করতে চায়, সফল হওয়ার বিষয়ও আছে। মনে হচ্ছে সে তুর্কি সামরিক বাহিনী থেকে অবসর নেয়নি, বরং তুর্কি ঐতিহাসিক সমাজ থেকে অবসর নিয়েছে। আপনি কি এখনই বিয়ের প্রস্তাব দিতে চান? হ্যাঁ মা। ঠিক আছে, খুব ভালো। মোস্তফা যা করে আপনি ঠিক উল্টোটা করবেন, ব্যাস, খুব সহজ। কি বলছো তুমি? জুলফিকার, আমার বাচ্চাটা একটু অসুস্থ, আজ একটু তাড়াতাড়ি বন্ধ করব এটা, কিছু মনে করো না। কি বলছেন ক্যাপ্টেন? ও যেন শীঘ্রই সুস্থ হয়ে ওঠে। আরো কিছুক্ষণ যদি থাকতে পারতাম এখানে। আচ্ছা থাকো কিছুক্ষণ, ওরা ওদের মতো জায়গাটা পরিষ্কার করে ফেলবে। থ্যাংক ইউ। ক্যাপ্টেন আঙ্কেল, আসলে আমার ভাই যদি এখানেই থাকে তাহলে সমস্যা হবে? আচ্ছা থাকুক, কেউ তাকে টাচ করবে না। আসি তাহলে। ভাই, যদি আমার সঙ্গে কিছু ঘটে যায় তাহলে সেমা আর অনিকের খেয়াল রাখবে। বলছি, তুমি আমাকে কথা দাও। কথা দিলাম। গুড। আমার হয়ে ক্যাপ্টেন আলীর সঙ্গে একটা ড্রিঙ্ক করবে। হায় হায়, আরে মজা করছিলাম ভাই। Değmen benim gamlı yaslı gönlüme, değmen benim gamlı yaslı gönlüme. Ben bir selvi boylu yardan ayrıldım, ayrıldım, ayrıldım. Değmen benim gamlı yaslı gönlüme, değmen benim gamlı yaslı gönlüme. Ben bir selvi boylu yardan ayrıldım, ayrıldım.
bir selvi boylu yardan ayrıldım, ayrıldım, ayrıldım. Evvel baban idin dostun bağında, evvel baban idin dostun bağında. Talan vurdu hayvanlardan ayrıldım, ayrıldım, ayrıldım. Talan vurdu hayvanlardan ayrıldım, ayrıldım, ayrıldım. Çok ağladım Mecnun gibi çöllerde, çok ağladım Mecnun gibi çöllerde. Ferhat gibi şirin yardan ayrıldım, ayrıldım, ayrıldım. Ferhat gibi Zülfiyar'dan ayrıldım, ayrıldım, ayrıldım. Oh, oh. এই নিন কর্নেল, এটা আপনার কানে পড়ুন। পড়ুন পড়ুন। আচ্ছা ঠিক আছে, এবার শুনুন। এভাবে দাঁড়িয়ে থাকবেন আপনি, আপনার কানের দিকে যেন উনি কোনোভাবেই তাকাতে না পারে। হ্যাঁ ঠিক আছে। একদম টেনশন করবেন না আঙ্কেল, আমার কথা শুনুন। আমরা এখানে বসে আমাদের অপারেশন পরিচালনা করব, ওকে? ঠিক আছে ঠিক আছে। কর্নেল দাদু, মালিহা ম্যাডাম এসেছেন। আল্লাহ, এখন আমি কি করব? ওকে ওকে, আপনি এখন বাসায় যান, যান 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 জলদি। অন করলাম। ইগল 121, ইগল 121, আমাদের কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ইগল থেকে চিলের কাছে বার্তা এসেছে। আমি এখন সিঁড়িতে। আঙ্কেল কি করছেন আপনি? আমার কথা শুনুন। কিসের ইগল আর চিলের কথা বলছেন? বুঝতে পেরেছি, চিল। উনি তো দেখছি এখন এটাকে চিল বলছে। স্বাগত ম্যাডাম, স্বাগতম। বলুন কি টেস্ট নেবেন আমার? কিসের টেস্ট নিব? ও দুঃখিত, মিস্টেক হয়ে গেছে। রেস্টের কথা বলতে চাচ্ছিলাম। আচ্ছা, কিভাবে কফি খেতে চান? আমি সাধারণত এটা কাপে করেই খাই। চেবার সাহেব? না মানে আমি আসলে জানতে চাচ্ছিলাম মিষ্টি কম হবে নাকি বেশি। ও আচ্ছা আচ্ছা, এটা আসলে দুটোর মাঝামাঝি হলেই ভালো হয়। এই নিশ্চয়ই আর কি। নিশ্চয়ই। এটা আবার কি ধরনের কফি চাওয়া? আঙ্কেল, এখন আপনি 1 টিস্পুন চিনি নিয়ে সেটাকে অর্ধেক করুন, এরপর অর্ধেক 1 স্পুন নিয়ে সেটাকে অর্ধেক করুন। মানে 1 টুকরো চিনির 4 ভাগের 1 ভাগ। বাবা, তুমি দেখলে ইসা ভাইয়ের ম্যাথ সেন্স কত অসাধারণ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, গুড জব। হায় আল্লাহ, কফি তো শেষ। কফি না কর্নেল, আপনি শেষ। আপনি যেটা। আমি খুবই দুঃখিত, আমার কফি শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে চেবার সাহেব, বসুন প্লিজ। আপনি যদি চান তাহলে একটা মিউজিক চালিয়ে দেই। হ্যাঁ, জামাল রেশিদ রেখে আপনার ভালো লাগে? আরে না না, কি বলছেন? ওনার গান ভালো লাগে না। ধ্যাত, এখন আমি শুনতে পারবো না। যাই হোক, এখন বলুন দেখি কেন ইনভাইট করেছেন আমাকে? শুনুন, এখন আপনি ওনার চোখে চোখ রাখুন আর খুব সাবধানে আংটির বাক্সটি বের করুন। হয় আপনি আমার, নয়তো ওই মাটির। হয় আপনি আমার, নয়তো ওই মাটির। মাথা খারাপ হয়ে গেছে তোমার? কেন? মাথা খারাপ হয়ে গেছে নাকি? হায় আল্লাহ, লাইন ক্রস হয়ে গেছে। মাফ করবেন, কি বলছেন আপনি? আমি ঠিক বুঝলাম না চেবার সাহেব। আমি কি বলছি মোস্তফা? আপনি কি বলছেন কর্নেল, কি বলছেন? একজন মহিলাকে আপনি এমন কথা কি করে বলতে পারেন? আচ্ছা আচ্ছা, এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি।
মিস মেলিহা, আমি ক্লিয়ার আচ্ছা করে আচ্ছা দিচ্ছি। জলদি এটা ক্লিয়ার করুন চেভার সাহেব, খুব ভালো হয়। যেদিন আপনাকে প্রথম দেখেছি যেদিন আপনাকে আমি প্রথম দেখেছি সেদিন থেকে আমার হৃদয়ে আপনার জন্য একটা ভালোবাসা জন্মেছে। দারুণ হয়েছে কি মা? আঙ্কেল তো মনে হচ্ছে অনেক ডিপে চলে গেছে। যাবে যাবে, উনি হচ্ছেন পুরনো দিনের মানুষ। আমরা দুজনেই একা আর প্রাপ্তবয়স্ক। আমরা দুজনেই একা আর একই সাথে প্রাপ্তবয়স্ক। আমার মনে হয়েছে এই নশ্বর দুনিয়াতে একা থাকাটা খুবই কঠিন। জীবনে জন্ম আর মৃত্যু দুটোই আছে। আমি বছরের পর বছর ধরে এই বাড়িতে একা বাস করছি। এখানে কেউ আসে না, আমিও কোথাও যাই না। আমার একটা অপদার্থ ছেলে আছে। 1 বছর হয়ে গেল আমার দরজায় টোকাও পর্যন্ত দেয়নি, একবারও না, ফোনও করেনি। বেঁচে আছি নাকি মরে গেছে সেটাও জানে না। মোস্তফা বাবা আর ঈসা শোনা না থাকলে আমার কথা বলারও আর কেউ থাকতো না। কর্নেল, কর্নেল আপনি ঠিক আছেন? ঠিক নেই মোস্তফা বাবা, ঠিক নেই আমি। আপনি কার সাথে কথা বলছেন চেভার সাহেব? এটা কি? এটা ইয়ারফোন না? মানে কি? আপনি কি মজা করছেন চেভার সাহেব? হায় আল্লাহ, না না, আমার বিশ্বাসই হচ্ছে না, আমার আসলেই বিশ্বাস হচ্ছে না। একটু দাঁড়ান মিস মেলিহা, দাঁড়ান। না না চেভার সাহেব, দাঁড়ান। মাফ করবেন, আমি যাচ্ছি, পরে দেখা হবে। শুনুন, কর্নেল, কর্নেল ইটস ওকে, যা হবার হয়েছে। ইটস ওকে কর্নেল, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে কর্নেল দাদু, আপনি চিন্তা করবেন না। আমরা অ্যাপ্রুভ করছি না, কিন্তু সদরুদ্দিন সাহেব বাড়ি যেতে চান। বাবা সত্যি খুব বোর হচ্ছি। ঠিক আছে, তাহলে বাড়িতে যা যা করা দরকার করব আমরা। সকালে আরেকবার চেক করে দেখব, যদি সব ঠিক থাকে তাহলে যেতে পারবেন। ধন্যবাদ ডাক্তার সাহেব। টেক কেয়ার। থ্যাংক ইউ। বাবা ওরা সবাই কোথায়? না সেফের, না জুলফিকার, না তাসকাফা, কাউকে দেখছি না। আমি আসতে নিষেধ করেছি, তাদের কাজ আছে। আচ্ছা, তুমি তাহলে বিশ্রাম নাও। কেমন আছে সদরুদ্দিন? যেতে পারবে সে? ডাক্তার আগামীকাল আরেকবার চেক করে দেখবে, তারপর দেখা যাবে। ওই লোকের নাম যেন কি ছিল? ইদ্রিস? হ্যাঁ। ওনার সাথে কথা হওয়ার পর থেকে আপনাকে কেমন বিমর্ষ দেখাচ্ছে, কি হয়েছে? সে চায় আমি আদিলের সাথে একটা ডিল করি। এ কাজ আপনি কখনোই করবেন না। আজ পর্যন্ত আমিও এটাই ভেবে এসেছি। কি বলতে চাচ্ছেন? মানে আপনি নিশ্চয়ই তার কাছে গিয়ে ক্ষমা চাইবেন না। মিস মেলিসা, আমার ছেলে প্রায় মারা যাচ্ছিল, কিছুই করতে পারিনি আমি। সেফেরকে নিয়ে গেল, কিছুই করতে পারিনি আমি। আয়েশার বাচ্চা, সেখানেও কিছুই করতে পারিনি আমি। এখন আপনিই বলুন আমাকে, আপনি যা বলবেন আমি তাই করব। আমি আপনাকে পরামর্শ দেওয়ার মতো কেউ না, তবে আপনি যাই করুন না কেন আমি আপনার পাশে থাকব। আমি শুধু এটুকুই বলতে পারি। ইদ্রিস, একটা মিটিং সেট করো।
কালকে আমি আসছি। কিভাবে তাকে পালাতে দিলে? হ্যাঁ, কিভাবে? তার খোঁজ পাওয়া যাচ্ছে না। না ভাই, সে নিখোঁজ। তোমাদের ভয়ঙ্কর শাস্তি দেওয়া উচিত। বের হয়ে যাও, বের হয়ে যাও এখান থেকে। হ্যাঁ বলুন। কি? ও, খুবই ভালো খবর। ঠিক আছে, কালকে তাহলে কথা হচ্ছে। কি হয়েছে? বাহারি অবশেষে হার মেনে নিয়েছে। দাঁড়াও, শুধু দাঁড়াও, দাঁড়াও। ওই লোক আমার পায়ের তালুও চাটবে। শুধু দেখতে থাকো তুমি। আজকে অনেক বেশি খেয়ে ফেলেছো তুমি। খাবোই তো, মৃত্যুর আগ পর্যন্ত খাবো। সেফের চলে গেছে, কেন খাবো না? এটা খেলে কি সে ফিরে আসবে? কোনো সমস্যা নেই, সে না আসলে তার কাছে আমরাই যাব। জুলফিকার, এখানে কি করছো তুমি? কি ব্যাপার? কি হয়েছে? তুমি কি মদ খেয়েছো? হ্যাঁ, কেন? সেফের মরে গেছে। কিভাবে? মানুষ কিভাবে মারা যায় বলুন? সময় হয়েছে, মরে গেছে। জুলফিকার, দেখো, তুমি মাতাল বলে আমি কিছু বলছি না, তা না হলে থাপ্পড় মারতাম। ম্যানেজার, আমি যদি কিছুক্ষণের জন্য সেফেরের ঘরে যেতে চাই, তার বিছানায় একটু শুতে চাই, সে যে দেয়ালের দিকে তাকাতো সেদিকে তাকাই, কিছুক্ষণের জন্য যদি তার নিঃশ্বাসের বাতাসে শ্বাস নেই, সম্ভব না এটা? হ্যাঁ, সম্ভব না ম্যানেজার। আমি খুবই দুঃখিত। সিনান কি ঘুমিয়ে পড়েছে? না, এখন সে ঈশার সাথে আছে। তোমার মন খারাপ কেন? সেফেরের জন্য? সেটাই তো স্বাভাবিক। সে আমাকে পছন্দ করতো জানো, ওই প্রথম ভাই হিসেবে মেনে নিয়েছিল। খারাপ লাগছে, ভালো মানুষ ছিল সে। বাবা কাল আদিলের লোকদের সাথে দেখা করতে যাচ্ছে। কি? সরি বলার জন্য। তুমি এসব কি বলছো আয়েশা? কিসের সরি? কি বলছো তুমি? এটা অসম্ভব। বাবা খুব অসহায় আর একা হয়ে গেছে। অসম্ভব, উনি এটা করতে পারেন না। উনি বাধ্য, এটা করতে সে বাধ্য হচ্ছে। দেখছো না আমাদের সাথে কি হচ্ছে? তাহলে কি করা উচিত আমাদের? কি করব? কিছু একটা তো আমাদের করতেই হবে। আমরা একটা কাজ করতে পারি। যদিও এটা বলাটা আমার জন্য অনেক কঠিন ব্যাপার। আমি সবসময় এটার এগেইনস্টে ছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে এই কাজটা করতেই হবে। কি? আচ্ছা বলো আমাকে।
মোস্তফা আমার বাবাকে তুমি একা ছেড়ো না।